إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. আগানগর উত্তরপাড়া বাইতুল আকসা জামে মসজিদ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক অজর দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার তাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, কোরআন মাজিদের অতি সংক্ষিপ্ততম একটা সূরা খুতবার মধ্যে পাঠ করেছে। আমার ধারণা এই এলাকার সকলেরই কম বেশি সূরাটা মুখস্থ আছে, সূরাতুল আসর। কোরআন মাজিদের মধ্যে মাত্র 3টা সূরা এমন যে 3টা সূরার প্রতিটা সূরার আয়াত সংখ্যাও 3টা করে। যেমন সূরা কাউসার আয়াত সংখ্যা 3, ইন্না আতাইনাকাল কাউসার 1, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 2, ইন্না শানিআকা হুয়াল আবতার 3। দ্বিতীয় সূরা হলো সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth 1, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা 2, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা 3। আর 3 নম্বর হলো এই সূরাতুল আসর, ওয়াল আসর 1, ইন্নাল ইনসানা লাফি খুসর 2, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর 3। যদিও এই 3টা সূরার আয়াত সংখ্যা অনেক কম বা সবচাইতে কম, বাকি 114টা সূরার মধ্যে বাকি 111টারই আয়াত সংখ্যা এর চাইতে অনেক বেশি, আর এগুলো সেই তুলনায় কম, কিন্তু হেদায়াত আল্লাহ তাআলা এর মধ্যে এমন রেখেছেন। এক ইমাম পর্যন্ত এটা বলেন যে আল্লাহ যদি কোরআন মাজিদে সিরেফ সূরা আসরটাই দিতেন, আর কোনো সূরা না, যে শুধু একটা সূরাই দিয়েছেন, তবুও মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, তাদেরকে সঠিক পথের গাইড করার জন্য এই একটা সূরায় যে শিক্ষা আছে এটাই যথেষ্ট ছিল। তাহলে এত কিছু আল্লাহ দিয়েছেন। কোরআনের কিছু সূরার বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের সার নির্যাস। সেখানে উম্মুন মানে মা না, আরবিতে উম্মুন শব্দের শাব্দিক অনুবাদ মূলত মাদার মা, কিন্তু উম্মুল কিতাব বা উম্মুল কোরআন মানে কোরআনের মা, কিতাবের মা না, বরং সার নির্যাস, খোলাসা, সারাংশ। অর্থাৎ পুরো কোরআনের মধ্যে পাবেন যা যা এক সূরাতুল ফাতিহার মধ্যে মৌলিক শিরোনাম আকারে পেয়ে যাবেন তা। একইভাবে সূরাতুল আসর যদিও ছোট একটা সূরা এবং অতি সংক্ষিপ্ত এর আয়াত, কিন্তু এর মধ্যে আল্লাহ এমন কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কেউ যদি মানে ধ্বংস থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। কি কি শিক্ষা আছে সবগুলো তুলে ধরতে চাইলে এটা 2-4 রাতেও শেষ হবে না। মৌলিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এমনি অনেক তাফসীরের কিতাব লেখাই হয়েছে শুধু এই সূরার উপরে, শুধু এটা নিয়ে। এমনকি কোরআনের কিছু কিছু আয়াতে এমন বৈশিষ্ট্য আছে, বিশাল বিশাল কিতাব লিখিত হয়ে গেছে শুধু আয়াত বা আয়াতের অংশ নিয়ে। যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ এক কিতাব আছে, যারা জেনারেল লাইনেও আছেন কিন্তু ইসলাম নিয়ে টুকটাক পড়াশোনা করেন, অন্তত কিতাবের নামটা শোনার কথা, মাদারিজুস সালিকিন। মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানে এই যে কোরআনে সূরাতুল ফাতিহা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয়াত, এটাকে সামনে রেখে বিশাল 1000 পৃষ্ঠার বিশাল এক কিতাব লিখে ফেলেছেন। তো সূরা আসর এর মধ্যে কি কি শিক্ষা আছে এটা বলার জন্য 1-2 মাহফিল কভার হবে না, বরং সুদীর্ঘ আলোচনা করে হক আদায় করা যাবে না। তবে 3 আয়াত সামনে রেখে মৌলিক শুধু একটু পরিচয় করায় দিব, যাতে করে যেই কয়বার নামাজে এই সূরাটা পড়েন অন্তত ওই সময় মাথার মধ্যে এটা আসে যে কি পড়ছি আর অন্তরে কি প্রবেশ করানোর চেষ্টা করছি। কারণ জবানে আর কলবে মিল না থাকলে বেশি ফায়দা হয় না, আর যদি জবানে আর কলবে মিল থাকে অল্প জিনিসও বিশাল ফায়দা হয়। আমরা নামাজে ডেইলি কিন্তু আল্লাহর কাছে তওবা করি, কিন্তু তওবা করার ক্ষেত্রে ভেতরে ইমোশন না থাকায়, আবেগ না থাকায় অনেক সময় জিন্দগিতে পরিবর্তন আসে না। কারণ তওবা আগে বের হতে হয় বুক দিয়ে, এরপর মুখ দিয়ে, কিন্তু বুকে নাই তো বুঝি তো না কি বলছি আল্লাহকে। যেমন আমরা নামাজ শেষ করার আগে যে দোয়াটা পড়ি, যেটাকে দোয়া মাসুরা বলেন, পুরোটাই তো তওবা,
পুরোটাই তো ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি। কিভাবে জুলুম করলাম? নিজে নিজেকে পিটিয়েছি না রক্ত ঝরিয়েছি? না এই জুলুম সেই জুলুম না, জুলুম করেছি এভাবে। উদাহরণ দিলে ভালো বুঝবেন। একটা ছেলে তার গ্রামের বাড়ি হলো আগানগরে, থানা কি রায়পুরা, কিন্তু সে এমন কিছু কাজ করে বসলো যার কারণে সে এখন এলাকায় মুখ দেখাতে পারে না, এলাকায় আসতেই পারে না। তাহলে দেখা যাচ্ছে যদিও সে নিজের গা থেকে নিজে রক্ত ঝরায় নাই, নিজে নিজের পিটায় নাই, কিন্তু ওই যে এমন কিছু অপরাধ করেছে যার কারণে এলাকাবাসীকেও মুখ দেখাতে পারে না, নিজের বাপ মায়ের সামনে তো দাঁড়াতেই পারে না, এমনকি থানার ভেতরে কোথাও ঢুকবে এটাও তার বিবেকে বাধে, সে আসতে পারে না। তাহলে এটা কি নিজের উপর সে অবিচার করে ফেললো না? কারণ সৃষ্টিগতভাবে তো আল্লাহ এর এভাবে পচা বানায় নাই, আল্লাহ তো তাকে এভাবে এলাকায় মুখ দেখাতে পারবে না এমন বানায় নাই, তো নিজের আকামের দ্বারাই সে নিজেকে এই পর্যায়ে নিয়েছে। তা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের সবার স্থায়ী ঠিকানা কোনটা জানেন? স্থায়ী ঠিকানা রায়পুরাও না, নরসিংদীও না, বাংলাদেশও না, দুনিয়াও না। স্থায়ী ঠিকানা কোনটাকে লেখেন? আর নর্মালি আমরা বাপের বাড়িটাকেই তো স্থায়ী ঠিকানা লিখি। আপনি গিয়ে বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে, তো ফর্ম পূরণ করতে গেলে এটাকে স্থায়ী ঠিকানা লিখবেন না, আপনি লিখবেন স্থায়ী ঠিকানা রায়পুরা আগানগর, বর্তমান ঠিকানা ধানমন্ডি, গুলশান, বনানী ইত্যাদি। তাহলে স্থায়ী ঠিকানা কোনটাকে বলে? সাধারণত বাপের বাড়িকে বলে। তা আমাদের সবার বাবা যিনি, তার নাম কি? আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই নবীর সন্তান, আমি আপনি আমরা সকলে নবীর সন্তান, ভুলে যাবেন না এটা। কারণ পিতৃ পরিচয় যখন কেউ ভুলে যায় তাহলে পিতার শান এবং মানুষ রক্ষা করতে পারে না। আর পিতার পরিচয় যে যত ভালো করে মনে রাখে পিতার অবশিষ্ট মিশনটাকেও সে তত ভালো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে মাথার মধ্যে অল টাইম গেঁথে রাখবেন আমরা সবাই নবীর সন্তান, আমাদের প্রত্যেকের গায়ে নবীর রক্ত প্রবাহিত, সুতরাং জান দিয়ে হলো আমরা নবীদের মিশনটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। নবীরা যে উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন আমরাও সেই উদ্দেশ্যকে সমাজের পরতে পরতে বিজয়ী করে ছাড়বই ছাড়ব। তো আব্বা আদম আলাইহিস নবীনা আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে বাড়ি দিয়েছিলেন কোনটা? দুনিয়া না জান্নাত? আল্লাহ তাকে জান্নাতে থাকতে দিলেন, তিনি জান্নাতে থাকতে শুরু করলেন, সব নেয়ামত ভোগ করলেন। সেখানে তার থেকে তার স্ত্রীকেও বের করে আনা হলো, হাওয়া আলাইহিস সালাম। সব স্বাভাবিকভাবে চলছিল। পরবর্তীতে যা হওয়ার তা হয়েছে সবার জানা আছে। আল্লাহ পরীক্ষা হিসেবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার বংশের যারা আছে তারাও দুনিয়াতে আসছে। কিন্তু তিনি আসলেন জান্নাত থেকে, ফিরেও গেলেন আবার জান্নাতে। মাঝখানে দুনিয়াটা ছিল পরীক্ষার হল। আমরাও যেমন পরীক্ষার হলে যাই, পরীক্ষা দেই, আবার চলে আসি। হল যত সুন্দরী হোক না কেন, এসি করা, শীতাতপ নিয়ন্ত্রিত হোক না কেন, তাই বলে সেটাকে না বাড়ি মনে করি না ঘর মনে করি। পরীক্ষার হলকে পরীক্ষার হলই মনে করি। ওখানে যাই আসি, যাই আসি, যাই আসি। ওটাকে আমি আপন ভাবি না, বরং ওটাকে একটা সাময়িক একটা জায়গা ভাবি যার সাথে আমার আগেও হয়তো সম্পর্ক ছিল না, পরেও হয়তো থাকবে না, এতটুকুই। তো আব্বা আদম আলা নবীনা আলাইহিস সালাম তার বাড়ি হলো জান্নাত। এসেছিলেন পরীক্ষা দিতে দুনিয়ায়, আবার চলে গেছেন নিজের বাড়িতে। কারণ পরীক্ষার হলে কেউ চিরকাল থাকে না, থাকার কথাও না। আমাদের ক্ষেত্রেও তো বিষয়টা এমনই। হ্যাঁ, হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা। তার মানে আমাদের কারো জন্য দুনিয়াটা স্থায়ী ঠিকানা হতেই পারে না। আর হবে কিভাবে? আমি তো স্থায়ী না, আমার গ্রামও তো স্থায়ী না, এই দুনিয়াটাই তো স্থায়ী না। তো যেই জিনিস নিজেই স্থায়ী না ওই জিনিস আরেকজনের স্থায়ী ঠিকানা হবে কিভাবে? স্থায়ী ঠিকানা মানে তো সেটা যার লয় নাই, যার ক্ষয় নাই, যার ধ্বংস নাই, যার বিনাশ নাই। আমাদের সবই আছে। তাহলে দুনিয়া স্থায়ী হওয়ার সুযোগই নাই। স্থায়ী ঠিকানা জান্নাত, বর্তমান ঠিকানা দুনিয়া। তো এসেছে জান্নাত থেকে, ফিরেও যাব জান্নাতে। মাঝখানে কিছু লোক এত বেশি অপরাধ করে ফেলে ওরা আর জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না, ওরা যায় ত্যায্য হয়ে। এই যে নিজেকে ধীরে ধীরে ত্যায্য করার দিকে ঠেলে দেওয়া, এটাই জুলুম, এটাই অন্যায়, এটাই অবিচার। কারণ আল্লাহ বানালেন জান্নাতে দেওয়ার জন্য, আর আমি আমাকে ঠেলে দিচ্ছি জাহান্নামের দিকে। এটা যদি জুলুম না হয়, জুলুম কারে বলে? এই জুলুম অন্যের উপর না, এই জুলুম নিজের উপর, নিজের উপর করছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। স্বীকৃতি দিচ্ছি আল্লাহকে, আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি। আল্লাহ অত ব্যাখ্যা শুনতে পছন্দ করেন না। আল্লাহ বান্দা নিজেকে দুর্বল দেখিয়ে তার সামনে নতি স্বীকার করবে, নিজের দুর্বলতা তুলে ধরবে, এটাই পছন্দ করেন। ইবলিস যুক্তি দিতে শুরু করেছিল, আল্লাহ নারাজ হয়ে
হয়ে গেছেন। কিন্তু নবী আদম আলাইহিস সালাম তিনি আর যুক্তি টুক্তিতে যান নাই, আল্লাহর কাছে ডাইরেক্ট বলে বসলেন, রব্বানা যালামনা আনফুসানা। একই কথা, হে আমাদের রব, নিজেদের উপর বড় জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি ক্ষমা না করেন, যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কোনো ব্যাখ্যা ট্যাখ্যায় যান নাই। ইবলিসের কত আলাপ, কত ব্যাখ্যা, আল্লাহ আমারে বানাইলা আগুন দিয়া, তারে বানাইলা মাটি দিয়া, আগুন উত্তম, মাটি অধম, আমি পারবো না ওর সামনে নত হতে, ও নত হোক আমার সামনে। অত আলাপের দরকার আছে? আল্লাহর সামনে আদম আলাইহিস সালাম ডাইরেক্ট স্বীকার করে দিলেন, আল্লাহ আমি জুলুম করেছি, নিজের উপর স্বীকার করে নিচ্ছি, আপনি দয়া করেন, মায়া করেন, না হলে শেষ, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অথচ তিনি চাইলে আরো বেশি ব্যাখ্যা দিতে পারতেন, আল্লাহ আমাকে তৈরি করার আগেই বললেন দুনিয়াতে খলিফা বানাবেন, তাহলে বানাইলেনই তো দুনিয়াতে দেওয়ার জন্য, তাহলে জান্নাতে কয়দিন রেখে আবার এই যে যা কিছু হলো এগুলোর কি দরকার ছিল? দুনিয়ার জন্য বানিয়েছেন, দুনিয়াতে খলিফা বানাবেন বলে তো বানায় ডাইরেক্ট দুনিয়া পাঠিয়ে দিতেন, এরপর আসলে জান্নাতে একবারে আসতাম। কিন্তু আল্লাহ এভাবে করার কি দরকার ছিল? চাইলে যদি প্রশ্ন ছুড়ে দিতেন এবং কৌতূহলের সাথে, আদবের সাথে, বেয়াদবের সুরে না, কৌতূহলের সাথে যদি প্রকাশ করতেন, এতে কিন্তু অস্বাভাবিক ছিল না। ফেরেশতারাও তো প্রশ্ন করেছিল আল্লাহকে, করে নাই? আল্লাহ আমরা থাকতে আলাদা জাতি বানাবেন? আমরাই তো ইবাদত করি, আমরাই তো তাসবিহ পড়ি, আমরাই তো প্রশংসা করি। এমন জাতি বানাবেন যারা রক্তপাত করবে, যারা ফিতনা ফাসাদ ছড়াবে, এবং তারা যেটা বলেছে এটা বাস্তবতাই বটে। আমরা তো সব করছি, রক্তপাত ঘটাচ্ছি, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ছড়াচ্ছি, হচ্ছে তো দুনিয়ার বুকে। তাহলে তারা যেটা বলেছে, চাইলে আব্বা আদম আলাইহিস সালাম বলতে পারতেন, এতে ঈমান যেত না, এতে ঈমানের ক্ষতি হতো না। কারণ আপত্তি ভিন্ন জিনিস, কৌতূহল ভিন্ন জিনিস। আপত্তি করলে ঝামেলা, আল্লাহর উপর আপত্তি চলে না। কিন্তু কৌতূহল মানে জানার জন্য, রহস্য ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্ন, এটা তো হতেই পারে, যে কাউকে হতে পারে। দেখেন না, বাচ্চারা কত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, আব্বা আব্বা তুমি কেন আম্মারে বিয়ে করলা? কে টাইপের প্রশ্ন করে না? তুমি তো আব্বাই আর উনি তো আম্মাই, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? কে কারে বোঝাবে যে বেটা বিয়ার পরেই না আব্বা আম্মা হয়েছে, না হলে তোর আব্বা আম্মা হবে কিভাবে? তাহলে বাচ্চারা এরকম অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। আবার প্রশ্ন করে, মানুষ বিয়ে করে কেন? এই যে আজকে এলাকায় বিয়ে হচ্ছে, বিয়ে করে কেন? এটা এবার প্রশ্ন করে, চাইলেও ব্যাখ্যা দেওয়া যায় না। আপনারা পারবেন ব্যাখ্যা দিয়ে বোঝাতে? আরে কি বোঝাবেন আপনি বিয়ে কেন করে? সর্বোচ্চ এটা বলবেন, ভাবজান এত পাকার দরকার নাই, বয়স হোক এমনি বুঝবি, তোর এগুলো নিয়ে এত প্রশ্ন করার দরকার নাই। তো ফেরেশতারা আল্লাহর সামনে কৌতূহল, আল্লাহ কি বানাইতেছেন, এটা কি? এটা তো দুনিয়ায় গিয়ে গেলে মারপিট করবে, রক্তপাত করবে, নরসিংদী চরেও মারপিট, রায়পুরেও মারপিট, কত কত মারপিট চলবে। আল্লাহ এটিরও দরকার নেই, আমরা আছি তো, আমরা ইবাদত করতেছি। আল্লাহ তো ব্যাখ্যায় গেলেন, আল্লাহ বলেন, শোন আমি এমন কিছু জানি যা তোরা জানো না। এমনি আলম মালা তালম। আল্লাহ আমাদেরকে ছোট করলেন না ওদের সামনে, আল্লাহ আমাদের ইজ্জতটা কিভাবে বাঁচালেন দেখেন। শোন আমি এমন কিছু জানি যা তোরা জানিস না, তোরা খালি মন্দটা দেখলি, ভালোটা দেখলি না। আরে দুনিয়াতে লড়াই করে, লোকে খারাপ বলে যে মানুষে মানুষে মারপিট করে। আরে মারপিট কারা করতে পারে জানা আছে তোমার? ব্রয়লার মুরগি দিয়ে মারপিট হয় না, মারপিট তারাই করে যাদের রক্তের মধ্যে সিংহের মতো শক্তি কাজ করে। হ্যাঁ, এখন অবুঝর কারণে হয়তো ভাইয়ে ভাইয়ে লেগে যায় মাঝে মাঝে, কিন্তু এই শক্তিটার মোড় যদি ঘুরায় দিতে পারে, এদের হাতেই তো ইসলামের বিজয় হবে। আর এই অমরিত নবীর কল্লা কাটতে বের হয়েছিল, এই অমরিত, অথচ পরবর্তীতে তাকে আপনি বলছেন অর্ধজাহানের খলিফা। তাহলে মানুষ কিন্তু দুইটা না, মানুষ কিন্তু একটাই। আগে বের হয়েছে নবীর কল্লা কাটতে, পরে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ খালি অনুমতি দেন এই সবগুলা মুশরিক আর মুনাফিকের গর্দান উড়ায় দেই। মানে কল্লা কাটতে আগেও রেডি, কল্লা কাটতে পরেও রেডি। আগে নবীরটা, পরে হলো নবীর দুশ্মনেরটা। একইভাবে খালিদ বিন ওয়ালিদ আগেও যোদ্ধা, পরেও যোদ্ধা। উহুদের যুদ্ধে মুসলমান হেরেছে কার কৌশলের কাছে? খালিদ বিন ওয়ালিদ। কিন্তু পেছন থেকে এসে যে অ্যাটাকটা করেছে, এই বুদ্ধি কারো মাথায় আসে না, আবু সুফিয়ানেরও না, কারো না। এই বুদ্ধি এসেছেই কিন্তু এই খালিদ বিন ওয়ালিদের মাথায়। অপরদিকে যখন মুসলমান হয়েছে, কার হাত ধরে সবচাইতে বেশি বিজয় এসেছে? আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো ইসলামের ইতিহাস উম্মতের মধ্যে সবচাইতে বড় সেনাপতিকে? আপনি কিন্তু বলতে বাধ্য তার নাম খালিদ বিন ওয়ালিদ। তাহলে আগেও সেনাপতি, পরেও সেনাপতি, পার্থক্য কোথায়? খালি মোর ঘুরে গেছে। তো মারামারি করা খারাপ তোমারে কে বলেছে? হ্যাঁ, যদি সেটা ভাইয়ে ভাইয়ে হয় অবশ্যই আপত্তিজনক হবে। তো জায়গা মতো যদি করতে পারে, এর দ্বারাই তো পৃথিবীর বুকে বিপ্লব রচিত হবে। ব্রয়লার মুরগিরা কি করতে পারে দুনিয়ার বুকে? এই ঢাকার মিডল ক্লাস যারা আছে, বড় একটা অংশ এমন, এদের কাছে একটা ফ্ল্যাট
আর নিজের ক্যারিয়ার, নিজের অফিস, আর একটা গাড়ি, আর একটা বউ, ব্যাস শেষ। এই হলো দুনিয়া। এর বাইরে আর কোনো কিছু নিয়ে যে টেনশন নাই। নারী ঠিক আছে, গাড়ি ঠিক আছে, বাড়ি ঠিক আছে, চাকরি ঠিক আছে, বেতন ঠিক আছে, দেশ থাকলে থাক, গোল্লায় গেলে যাক, এগুলো নিয়ে ওদের কোনো ফিকিরই নেই। এমনকি মানুষ যখন প্রতিবাদ করে, আন্দোলন করে, সবচাইতে বেশি বিরক্ত হয় এই শ্রেণীটা, সবচাইতে বেশি। আরে আজকে অফিসে যাইতে পারলাম না, আজকে 2-4টা সাইন দিয়ে কিছু কামাইতে পারলাম না, আহা আজকে পুরো দিনটা মাটি হয়ে গেল। অথচ স্বাভাবিক তো এটাই, বড় কিছু পেতে হলে ছোট কিছু ত্যাগ করতেই হয়। মানে ত্যাগ ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না। একজন নারী মাতৃত্বের স্বাদ পেতে চায়, সন্তানের মুখের হাসি দেখতে চায়, তাকেও আগে কি কষ্টটা পাড়ি দিয়ে আসতে হয়। কেউ যদি আসমানে রেইনবো দেখতে চায়, মানে কি বলে রংধনু দেখতে চায়, তাহলে আগে তো বৃষ্টিতে ভেজার কষ্ট করেই আসতে হয়, কারণ বৃষ্টিতেও ভিজবা না আর মাগনা মাগনা তুমি রেইনবো পাওয়া যাবে, এটা তো সম্ভব না। কষ্ট করলে মিষ্টি মেলে, ওই বলে না সবরে মেওয়া ফলে। তো এইটাই বিষয়টা তো এমনই, কিন্তু এতে সবচাইতে বেশি বিরক্ত হয় মিডল ক্লাস কিছু আছে, এগুলোর দৌড় হলো ব্রয়লার মুরগি, ব্রয়লারের খাঁচার মধ্যে, এর বাইরে ওরা কিছু ভাবতে চায় না, এর বাইরে কিছু করতে চায় না। সুতরাং ওইগুলোর নিয়ে ভাইবা লাভ হয় না। আর গরিব দুঃখী মানুষের লোকে এমনি দাম দিতে চায় না, তো বিপদে এদের ছাড়া আবার চলেও না, সবসময় এদেরই লাগে। তো দিন শেষে এরা গরিব গরিবই থাকে, আর এদের মাথার উপর কাঁঠাল ভেঙে কিছু লোক খাওয়ার ধান্দা করে। সবসময় দেখবেন গরিব মানুষের দিয়ে সবাই ব্যবহার করে, ফায়দা শেষ, কাজ নেওয়া শেষ, টিস্যুর মতো আবার ধরে ছুঁড়ে ফেলে। এই বেটা গরিব গরিবই থাকে, আর আর মাথার উপর কাঁঠাল রেখে কিছু মানুষ খেতেই থাকে। কতজন এমন রক্তের উপর ভর করে তারপর কোনো কিছু হাসিল করে, তো কার রক্তের বরকতে এতটুকু আসলো ওইটা আর মূল্যায়ন করতে পারে না, মনে রাখতে পারে না। এজন্য হাদিসে নবী বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞ হয় না, সে আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে না। আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে চান, মানুষের শুকরিয়া আদায় করতে হবে। বাবার শুকরিয়া আদায়, মায়ের শুকরিয়া আদায়, উস্তাদের শুকরিয়া আদায়, বড় শুকরিয়া আদায়, যার যার অবদান আছে আপনাকে শুকরিয়া আদায় করতে হবেই হবে। না হলে আল্লাহর শুকরিয়া আপনি আদায় করতে পারেননি, আপনি ব্যর্থ, এক্ষেত্রে ব্যর্থ। কারণ বান্দা ওসিলা হয়েছে, কথা সত্য, এমনি এমনি তো হয়নি, আল্লাহ তো তার ওসিলা বানিয়েছে, আল্লাহ তো তার মাধ্যমেই তোমাকে সাহায্য করেছে। তুমি তাকে মূল্যায়ন করবা না কোন দুঃখে? আপনি দোকানদারি করেন, আপনার কাছে কাস্টমার আসে, কিন্তু ভাবটা এমন যেন আপনি বিরক্ত হচ্ছেন, অথচ দরকার ছিল হাসি মুখে কথা বলবেন, মূল্যায়ন করবেন। এই যে আপনি বিরক্তি দেখাচ্ছেন না, ধীরে ধীরে কপাল থেকে রিজিক কমতে থাকবে। আর যদি সম্মান দেখাতে পারতেন, তাকে মূল্যায়ন করতে পারতেন, আল্লাহ আরো বেশি করে পাঠিয়ে দিতেন। কারণ শুকরিয়া যত বাড়বে, রবের নেয়ামত তত বাড়বে। এজন্য হাদিসে আছে, মুসলমানের সাথে হাসি মুখে কথা বললেও সৎকার সওয়াব লেখা হয়। এজন্য নবী খাবার সামনে হেলান দিয়ে বসে জীবনে খাবার খান নাই। কেন হেলান দিয়ে বসে খালি কি হবে? আমার ফতোয়া শুনান, কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, কি হবে? মাকরুহ হবে, হবেটা কি? কেউ বলতে পারবে না যেটা নিষেধ, এটা হারাম, এটা না জায়েজ, এটা কবিরা গুনাহ, এগুলো কেউ ফতোয়া দিতে পারবে না। তাহলে কেন খান নাই? যে আমার রবের পক্ষ থেকে নেয়ামত এসেছে, রব দান করেছেন, রব ভিক্ষা দিয়েছেন, রব অনুগ্রহ করেছেন, না দিলে কি করার ছিল? কিছুই করার ছিল না। রবের দয়ার সামনে আমি ভাব দেখাই কিভাবে? আমি বসবো সেভাবে যেভাবে একটা গোলাম বসে। নবী বলেন, আজলিসু কামা ইয়াজলিসুল আবদু, আমি খাবো সেভাবে যেভাবে একটা গোলাম খায়। ওয়া আকুলু কামা ইয়াকুল আবদু, এমনকি দেখেন আঙ্গুলটা পর্যন্ত চেটে চেটে খায়, প্লেটটা পর্যন্ত চেটে চেটে খায়। কেন? খাবারের কি সংকট পড়েছে? এগুলো না খেলে ক্ষুধার জ্বালায় মরবে? না না, এই কোনো ভয় নাই। কিন্তু নবী বলেন, আরে জানো তো না কোন অংশে বরকত আছে? রবের দান, কোন অংশে যে রব তোমার জন্য কল্যাণ রেখেছে জানো তো না, অবমূল্যায়ন করো না। এই জন্য হাত থেকে খাবার পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খেতেন। এমনকি এক সাহাবী এভাবে উঠালেন, কোথায়? এক খ্রিস্টান বাদশার দরবারে। লোকে আশপাশ থেকে না করলো, আরে আরে এটা ঠিক হবে না, এমনি চেয়ার টেবিলে না বসে নিচে বসলা, তার মধ্যে আবার পড়ে যাওয়া খাবার উঠাচ্ছ, কি বলবে ওরা? ওরা বলবে ফকিন্নির পুত, জীবনে ভালো খাবার চোখেই দেখে নাই, তাই এজন্য এভাবে চেটে পুটে খাচ্ছে। তিনি চিৎকার করে বললেন, আরে কার কথা বলো আমাকে? আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাতা, এই 2 পয়সার গর্দবদের জন্য আমি আমার প্রিয় নবীর সুন্নাত ছাড়বো নাকি? প্রশ্নই আসে না। ওরা কি বলল, কি ভাবলো, এটা আমার দেখার বিষয় না। আমার নবীর সুন্নাত পাছে লোকে কি না বলে, এগুলো দেখে দেখে আমি ছাড়তে পারবো না। যেমন অনেকে আছে, আপনি অনেক কমিউনিটি সোসাইটি এমন আছে, এখানে গিয়ে সালাম দিবেন, তারা এটাকে একটু খারাপ নজরে দেখবে। সালাম দেয় সে কেলে খ্যাত, আর হাই হ্যালো এক্সকিউজ মি এই টাইপের দিয়ে শুরু করবেন না, স্মার্ট স্মার্ট। তাহলে এখন আপনি নবীর সুন্নত মানলে আপনারা একটু খারাপ নজরে দেখবে, আর অট্টা মানলে আপনারা ভালো নজরে দেখবে। দুনিয়া খালি উল্টা যাচ্ছে, সব লাইনে উল্টা। লূত আলাইহিস সালামের জাতি
যাদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছিলেন, যারা ছিল সমকামী, এরা নিজেরা বলা বলি করলো নবী লুতকে এলাকায় রাখা যাবে না, একদম বের করে দিতে হবে। কেন বের করবে? অপরাধ তো একটা দেখাতে হবে, যে নবীর অপরাধ যদি না করে, অপরাধ ছাড়া তো পানিশমেন্ট দেওয়া যায় না। এজন্য দেখেন না, ফ্যাসিস্টরাও কখনো জুলুম করতে চাইলে বিভিন্ন অপরাধ এমনি কাল্পনিক বানায় নাই, যে এই হুজুর জঙ্গি, ওই হুজুর ধর্মের অপব্যাখ্যাকারী, মানে একটা না একটা দাঁড় করাতে হয়, কারণ হাওয়ার উপর তো ব্যাখ্যা দেওয়া যায় না। এমনকি ফেরাউন নবী মুসারে হত্যা করবে, সেও দেখিয়েছিল, আরে দারুনি আক্তুল মুসা, তোমরা আমারে ছেড়ে দাও, আমি মুসারে মেরে ফেলবো। ভাবটা এমন যেন সবাই ধরে রেখেছে। ফেরাউন বলছে ছাড় আমারে, আমি মুসারে মাইরা ফেলবো। বলে এদ রব্বা, মুসা ডাকুক তার রবকে, দেখি তার রব বাঁচাতে পারে কিনা আমার হাত থেকে। কেন মারবা? এবার ব্যাখ্যা শুরু। ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি। ফেরাউন বলছে যে আমি ভয় পাচ্ছি না। ওয়াল আসর, এই ছোট সূরার ভেতরে আল্লাহ যে কয়েকটা বার্তা দিয়েছেন। এক নম্বরে আল্লাহ কসম খেলেন সময়ের, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। সময়ের কসম আল্লাহ খাচ্ছেন। ভাবতে পারেন আল্লাহর কিন্তু কসম খাওয়া লাগে না। আমরা কসম খাই কেন? কথাটা সুনিশ্চিত কথা, এটা বোঝানোর জন্য, কেন আমাদের ভেতরে ভেজাল আছে। ভেজাল থাকার কারণে অনেক সময় দেখা যায় সত্য না বলে মিথ্যা বলে কসম বললে কথাটা শক্তিশালী হয়। কিন্তু আল্লাহ যা বলেন সবই তো শক্তিশালী। আল্লাহর কি আবার কসম খেয়ে শক্তি বোঝানো লাগে নাকি? লাগে না। তারপর আল্লাহ যেই যেই জিনিসের কসম খান, এখানেও বান্দার জন্য সূক্ষ্ম বার্তা থাকে, বিশাল বড় হেদায়েত থাকে। সেটা হলো আল্লাহ কিসের কসম খাচ্ছে, এটা নিয়েই যদি কেউ সারা জীবন গবেষণা করে, আর জীবন শেষ হবে কিন্তু রহস্য বের করা শেষ হবে না। আল্লাহ সময়ের কসম কেন খেলেন? কারণ জীবন মানেই সময়, সময় মানেই জীবন। জীবন কাকে বলে? জীবন তো কিছু সময়ের সমষ্টি মাত্র। সময় যেমন একটা চলে গেল, জীবনের একটা অংশ হারিয়ে গেল। তো আসর, আল্লাহ এখানে সময়ের কসম খেয়ে সময়ের গুরুত্ব বুঝিয়ে দিলেন। কারণ মোমবাতি যেভাবে জ্বলতে থাকে আর গলতে থাকে, একদিকে জ্বলে আর একদিকে গলে, গলতে গলতে যায় নিঃশেষ হয়ে, জীবনটাও এমনই, একদিকে আগাচ্ছে আর একদিকে ধীরে 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 গলে 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 কমে আসছে। আমি জানি না আমার জীবনে আর কয়টা দিন বাকি আছে। এজন্য আল আসর, এই সময় এত গুরুত্বপূর্ণ। আর জান্নাতি জান্নাতে গেলেও দ্বিতীয় কোনো কিছু নিয়ে তার ভেতরে আফসোস কাজ করবে না, কিন্তু সেও চিন্তা করবে আর একটা বার যদি বেশি সুবহানাল্লাহ বলতাম, তাহলে জান্নাতে আল্লাহ আরো বিশাল এমন একটা গাছ দিত, 500 বছরের ছায়া দিয়েও এই গাছের এরিয়ে শেষ করা যেত না। আর একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারতাম, আল্লাহ আসমান আর জমিন পুরো অঞ্চলটা আমার জন্য নেক আমল দিয়ে ভরে দিত। তাহলে কি করলাম? এমনকি নিচের জান্নাতে যারা থাকবে, উপরের জান্নাতীদেরকে দেখবে যেভাবে আকাশে আমরা তারা দেখি জল জল করে জ্বলতে থাকে, তো নিচের জান্নাতের উপরের জান্নাতগুলোকে এভাবে জল জল করে জ্বলতে দেখবে। তখন চিন্তা করবে, হায় যদি সময়কে আরেকটু কাজে লাগাতাম, আজকে হয়তো আমার অবস্থানও আরেকটু উপরে হতো। তাহলে সুতরাং এখান থেকে প্রত্যেকে বার্তাটা, বিশেষ করে ছাত্ররা, মাদ্রাসার হন, স্কুলের হন, যে যেই লাইনে হন, সময় আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না। জীবনে বহুত কিছুই রিকভারি করতে পারবেন, কিন্তু সময় একবার হারিয়ে ফেললে যতই আফসোস করেন ফিরে আনতে পারবেন না। গুনাহ করে করে জীবন শেষ করলেন, মনে করেন 60 বছরে গিয়ে বোঝা আসলো, তওবা করলেন, গুনাহ তো মাফ হলো, কিন্তু এই যে জীবনের সময়গুলো হারায় গেল, এটা কিভাবে ফিরে আনবেন? ওই সময়গুলো ভালো কাজে কিভাবে লাগাবেন? যা যাওয়ার তা তো চলেই গেল। এজন্য আল আসর, আল্লাহ প্রথমেই বার্তা দিচ্ছেন, সময়কে কাজে লাগাও, সময়কে গুরুত্বপূর্ণ মনে করো, কারণ সময় যেদিন শেষ হবে, যতই আফসোস করো আর কোনো কাজে আসবে না। আফসোস ফেরাউনও করেছিল, মরতে মরতে কালেমা পড়ার চেষ্টা করেছিল, লাভ হয় নাই। দাঁত পড়ে গেলে দাঁতের কদর বুঝলে কাজ হয় না, দাঁত থাকতেই দাঁতের কদর বুঝতে হয়। তাহলে ওয়াল আসর 1 নম্বর আয়াতের বার্তা স্পষ্ট, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভেতরে আছে। সমস্ত মানুষ বললে তো আমি আছি, আপনি আছেন, সবাই আছি। আল্লাহ প্রথমে জানিয়ে দিচ্ছেন সবাই আছো ক্ষতির ভেতরে। শুধুমাত্র যাদের ভেতরে 4টা গুণ আছে তারা আছে ক্ষতির বাইরে, বাকি সবার ব্যাপারে নীতি প্রযোজ্য। আলাদা আলাদা নাম নিয়ে বলতে হবে না, সবাই ক্ষতির ভেতরে। শুধু দেখবা তোমার ভেতরে 4টা গুণ আছে কিনা, যদি থাকে তুমি ক্ষতি থেকে বাঁচতে পেরেছো, যদি না থাকে তুমিও ক্ষতির ভেতরে আছো। কোন 4 গুণ? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর আকীদার গুণ, ঈমানের গুণ। এখন বলবেন ঈমান তো সবারই আছে, ঈমান মানে বিশ্বাস, বিশ্বাস নাই কার? পৃথিবীতে বিশ্বাস ছাড়া মানুষ হয় নাকি? আবার সবারই কোনো না কোনো বিশ্বাস আছে। তাহলে এই ঈমান আবার কোন ঈমান? এই ঈমান হলো সেই ঈমান যেই ঈমান এনেছেন নবীগণ, যেই ঈমান এনেছেন সাহাবীগণ। ব্যাস ওই মানদণ্ডে উত্তীর্ণ হবে যেই ঈমান, সেই ঈমান যার থাকবে সে ধ্বংসে নাই, মুক্তিতে আছে। নাহলে ঈমান তো কাদিয়ানীরাও এনেছে,
এটা দিয়ে মুক্তি পাবে না। ঈমান তো বহুত ভণ্ডরাও এনেছে, এটা দিয়ে মুক্তি আসবে না। এজন্য সূরাতুল বাকারায় আল্লাহ ব্যাখ্যা করেছেন কোন ঈমান গ্রহণযোগ্য হবে জানো? ফাইন আমানু, লোকেরা যদি ঈমান আনতে পারে সেভাবে, বিমিথলি মা আমানতুম, যেভাবে ঈমান এনেছো তোমরা সাহাবীরা, ফাকাদ ইহতাদাও, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমান নিয়ে এক নাম্বার গুণ যেটা ঈমান, যদি এটা অর্জন করতে চাই ঈমানের মানদণ্ডকে সামনে রেখে চেক দিতে হবে। কারণ মানদণ্ড না থাকলে আপনারটা ঠিক আছে কিনা আপনি এটা নিশ্চিত হবেন কিভাবে? তো নিশ্চিত হতে চাইলে সাহাবীদের ঈমানকে সামনে রাখেন, নিজের ঈমানটা এরপর মেলানোর চেষ্টা করেন। ওটা হলো কষ্টি পাথর, যদি একটু ঘষা দেন তাহলে মালটা খাঁটি না ভেজাল সহজে স্পষ্ট হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব ঈমানটাকে নিয়মিত স্ক্যান করার চেষ্টা করবেন। ওই দেহকে দেখেন না চেক আপ করে, দেশে কেউ গিয়ে যাদের টাকা পয়সা বেশি বিদেশে এমনি গিয়ে চেক আপ করে আসে। এমনকি এগুলো বিভিন্ন কোম্পানি লোভনীয় অফারও দেয়, আমার ক্রেডিট কার্ডটা নিবা, বছরে একটা তোমার ফ্রি চেক আপ করতে দিব। তো চেক আপ করলে কি হবে? ওই যে তোমার শরীরের কোনাকাঞ্চিতে কোথাও যদি গোপন রোগ থাকে তুমি টের পাও না, ওইটাও ধরা পড়বে, যথাসময়ে ট্রিটমেন্ট হবে। এটাই তো। তাহলে ঈমানেরও তো মাঝে মাঝে এভাবে চেক আপ করা দরকার, স্ক্যান করা দরকার। কারণ ম্যালওয়্যার ঢুকে যেতে পারে। যদি অ্যান্টিভাইরাস সেট আপ দেওয়া না থাকে তাহলে এই ম্যালওয়্যারগুলো কিল হবে কিভাবে? তো সুতরাং আমরা নিয়মিত ঈমানকে চেক দিব কিভাবে? দুইটার যে কোনো একভাবে। এক নম্বরে যাদের কাছে চেক দেওয়ার মতো ডিভাইস আছে, মেশিন আছে, যোগ্যতা আছে, তাদের কাছে গিয়ে হকপন্থী যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ ওলামা যাদেরকে আল্লাহ তাআলা এই পরিমাণ জ্ঞান দিয়েছেন, যারা কোরআন সুন্নাহর আলোকে কোনটা খাঁটি কোনটা ভেজাল আলাদা করতে পারে, তাদের কাছে গিয়ে আমি আমার ঈমান উপস্থাপন করি যে আমি তো এভাবে ভাবি, এভাবে বিশ্বাস করি, এই বিশ্বাস অন্তরে লালন করি, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে আমাকে আশ্বস্ত করেন আমারটা কি ঠিক আছে না কোথাও ঝামেলা আছে। দ্বিতীয়, অন্তত এই পরিমাণ এলেম শেখার চেষ্টা করেন জীবনে। বহু কিছুই তো শিখলেন, অন্তত এতটুকু ফরজে আইন পরিমাণ এলেম শিখতে পারেন যাতে করে ভেতরে কি ঈমান আছে না গেছে এটা নিশ্চিত হতে পারেন। উযু একবার করলে মরণ পর্যন্ত যায় না, বরং উযু ভাঙে আবার নতুন করে করতে হয়। আপনি যদি নাই জানেন কোন কাজ করলে উযু ভাঙে, দেখা যাবে উযু শেষ হওয়ার পরও ঠিকই নামাজ চালায় যাচ্ছেন। আপনি জানেন না শুয়ে ঘুমালে উযু ভেঙে যায়, আপনি ঘুমিয়ে গিয়েছিলেন দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। আপনি জানেন না যে গা থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে উযু ভেঙে যায়, দেখা গেল রক্ত গড়িয়ে পড়ছে, আবার আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন। তো যে জানে সে মানে, সে মানতে পারে, যে জানে না সে মানবেটা কিভাবে? তো উযুর ক্ষেত্রে যেমন শিখলেন, রোজার ক্ষেত্রে যেমন শিখলেন, নামাজের ক্ষেত্রে যেমন শিখলেন, ঈমানের ক্ষেত্রেও আল্লাহর ওয়াস্তে এটা শেখেন কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস রাখলে ঈমান যায়, যাতে করে অন্তত এটা এনশিওর করতে পারেন ভেতরে ঈমান আছে, এখনো যায় নাই, এখনো মোটামুটি হলো ঈমান আছে, এটা নিয়ে মরলে অন্তত মুক্তির আশা আছে। তাহলে ঈমানের গুণ মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, পারফেক্ট আমল করে। সালেহ, আরবি সালেহ শব্দের বাংলা অর্থই হলো যথোপযুক্ত, পারফেক্ট। যেটা পারফেক্ট আমল আবার কোনটা? আমারটা না আপনারটা, কারোটা না। পারফেক্ট আমল যেই আমল মিলবে নবীর আমলের সাথে, যে আমল মিলবে সাহাবীদের আমলের সাথে, যে আমল মিলবে খায়রুল কুরুন সালাফে সালেহিন তথা বিশেষ সুসংবাদ প্রাপ্ত 3 প্রজন্মের সাথে। 3 প্রজন্ম মানে সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, তাদের সাথে যে আমল মিলবে সেটাই পারফেক্ট আমল। যেটা মিলবে না, দেখতে যতই সুন্দর হোক, চকচক করলেই সোনা হবে না। অনেক সময় সিটি গোল্ডও খাঁটি গোল্ডের চাইতে বেশি চকচক করে, তাই বলে সিটি গোল্ডে কেউ খাঁটি গোল্ড ভাবে না। তো চকচক কি করলো আর কি করলো না। বাংলাদেশে কোন জুয়েলারি কোম্পানি ধরা গেছে, এরা ডায়মন্ড বলে চালায় দিত, কিকে মূলত এগুলো কাঁচ দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করত, কিন্তু চালাতো এগুলো হীরা বলে। আসলে এগুলো হীরা না, এগুলো ডায়মন্ড না, এগুলো পুরোটাই ওদের ভণ্ডামি। তো আমিলুস সালিহাত, পারফেক্ট আমল কোনটা? সবার চাপার জোর আছে, সবাই নিজেরটারই পারফেক্ট বলবে। তো তোমারও দরকার নেই আমারটাকে মানদণ্ড ধরার, আমারও দরকার নেই তোমারটাকে মানদণ্ড ধরার। কোরআন সংরক্ষিত, হাদিস সংরক্ষিত, নবীর আদর্শ সাহাবীদের আদর্শ সংরক্ষিত, ওইটাকে মানদণ্ড ধরো। যেই আমল মিলবে আলহামদুলিল্লাহ, যেটা মিলবে না নাউযুবিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে আজকের সমাজে বেদাতের কারণে ঐক্য হয় না, এবং নবী বলেছেন যে বেদাত তার উম্মতকে 73 দলে বিভক্ত করবে, যার একটা জান্নাতি বাকি 72টাই জাহান্নামী। এই যে বেদাতের কারণে বিভক্তি, সব বেদাত নাই হবে একটা মূলনীতি মানলে, সেটা হলো তোমারও আমাকে মানার দরকার নেই, আমারও তোমাকে মানার দরকার নেই, আসো সবাই মিলে নবীকে মানি, সাহাবীদের পথে চলি, ব্যাস। আর কোনো দলাদলি নাই, কোনো ভাগাভাগি নাই। আদর্শিক ভিন্নতা থাকলে ঐক্য করলে ঐক্য থাকে না। আদর্শিক যদি ভিন্নতা থাকে ওই ঐক্য, এটা হলো কসমেটিক ঐক্য রে ভাই, কসমেটিক ঐক্য, ওই ঐক্য টিকবে না। কিন্তু আদর্শে যদি এক হয়, আদর্শ যদি এক হয়, তাহলে দেখতে অনৈক্য মনে হলো কাজের সময় প্রয়োজনের সময় ঠিকই ঐক্য হয়ে যায়। এমনি দেখবেন যে চরের 2 জন মারপিট করছে আপোষে,
কিন্তু তারা দুইজনে গেছে মনে করেন দূরে, ব্রাহ্মণবাড়িয়া বা ঢাকা বা সিলেট বা দূরে কোথাও। ওখানে একজন তার জাতি ভাইরা মারতে শুরু করেছে। সে বলবে কি রে আমার দেশের গায়ে তুই হাত তুললি? ও বলবে চেনোস আমি কিন্তু নরসিংদীর পোলা, এই নরসিংদী এদিকে এদিকে তুই আমার সঙ্গে দাঁড়া। দেখবেন অটো ঐক্য হয়ে গেছে। অথচ গ্রামে আর নিজেরাই মারপিট করে, কিন্তু বাইরে গিয়ে ঐক্য হয়ে গেছে। আবার বিদেশে গেলে বাঙালি, আরে বাঙালিরা পাইলে কি যে মহা খুশি, মানে মনে হয় যেন চাঁদ হাতে পেয়ে গেছে, ভালোই লাগে। বিদেশে গিয়ে যখন দেখা যায় না যে অঞ্চলের হোক, কিন্তু আমার দেশের ভাই, মানে আলাদা একটা শক্তি পাওয়া যায় অন্তরের ভেতরে। কিন্তু যদি দেখা যায় যে না কেউ নাই, একা একা কেমন কেমন জানে ভেতরে লাগতে থাকে, স্বাভাবিক ব্যাপার। তো এ কারণে আমাদের মূলনীতি এটা হোক যে আমরা সকলে আদর্শটার এক বানাবো, ইনশাআল্লাহ ঐক্য অটো হবে, ঐক্য অটো হবে। আর আদর্শের মানদণ্ড হবে নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ, যেহেতু এটা কোরআন দ্বারা সার্টিফাইড। আর তোমার আদর্শ আমার আদর্শ এগুলো কোনোটাই সার্টিফাইড না। সুতরাং পীর কি বললো, হুজুরে কি বললো, আমি কি বললাম, তুমি কি বললা, সব রাখো এক পাশে। আগে দেখো নবী কি বলেছেন, সাহাবীরা কি করেছেন, ইনশাআল্লাহ ঐক্যের পরিবেশ তৈরি হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দেয়, হকের কথা বলে। তার মানে হক নিজে মানলেই হবে না, হক জানাতেও হবে। কারণ সবাই যদি নিজের ভেতরে গোপন রাখতো, ১,৫০০ বছর পর আমাদের মতো লোকেরা মুসলমান কিভাবে হতো, মক্কা মদিনার ইসলাম বাংলাদেশে কিভাবে আসতো। তার মানে জানলেই হবে না, জানাতেও হবে, বুঝলেই হবে না, বোঝাতেও হবে, আলোকিত হলেই হবে না, আলোকিত করতেও হবে। তবেই ইনশাআল্লাহ ইসলাম সামনে বাড়বে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তবে হকের কাজ করবেন, হকের কথা বলবেন, সবর করা লাগবে না, এটা কোনোদিন হয় নাই, হবেও না। সুতরাং হকের দাওয়াতের সঙ্গে সবরের দাওয়াতও দিয়ে নিতে হবে। কেন? কারণ হকের পথে চলতে গেলে সবর করা লাগবেই লাগবে, কমাস কম গালি তো খাবেনি। এমন একজন নবীর নাম বলেন যেই নবী দাওয়াত দিয়েছেন কিন্তু জাতি গালি দেয় নাই, সমালোচনা করে নাই, দুশ্মনী করে নাই, পারবেন না। কারণ কোরআনে আছে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আমি সকল নবীর জন্য দুশমনদের ভেতর থেকে, অপরাধীদের ভেতর থেকে শত্রু রেখেছিলাম। তাহলে বন্ধু বানান যিনি, শত্রুও বানান তিনি, উভয়টাই পরীক্ষা করার জন্য। বন্ধু দেন শুকরিয়া পরীক্ষার জন্য, শত্রু দেন সবর পরীক্ষা করার জন্য। আর দুনিয়ার মূল পরীক্ষার আইটেমে দুইটা, শুকরিয়া আর সবর। সারা জীবন জুড়ে আমাদেরকে জাস্ট দুইটা পরীক্ষাই দিতে হয়, কখনো শুকরিয়া, কখনো সবর, কখনো শকর, কখনো সবর। কেউ শকরে ধরা, কেউ সবরে ধরা। কেউ সুখের টাইমে আল্লাহরে মনে রাখে, দুঃখের টাইমে কি যে বলে না বলে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোলডারি খালি করতে হইলো, শেষ। আবার কেউ সবরের টাইমে ঠিক আছে, বিপদে পড়েছে, সারা বছর নামাজ না পড়লে এখন পড়ে, সারা বছর দিনদারি না মানলে এখন মানে, কিন্তু একটু টাকা পয়সা পেয়েছে, ক্ষমতা পেয়ে গেছে, এখন আর আল্লাহরে মনে করার টাইম নেই, এখন সে চরম বিজি, আল্লাহরে দেওয়ার মতো সময় তার কাছে নাই। তাহলে কেউ শকরে ধরা, কেউ সবরে ধরা। সফল তারা যারা শকরের সময় মনে রাখে আল্লাহ, সবরের সময় মনে রাখে আল্লাহ। তাহলে এই চারটা গুণ যদি হাসিল করেন, ক্ষতির বাইরে আছেন, যদি না থাকে ক্ষতির ভেতরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চারো গুণে গুণান্বিত হয়ে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।